নমস্কার, নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আমি ইরন রয়েছি। আর হ্যাঁ, শুরুতে একটু যজ্ঞ দেখিয়ে দিলাম, প্রার্থনা দেখিয়ে দিলাম। আসলে এই যজ্ঞ প্রার্থনাটা হচ্ছে, সেটা হচ্ছে ভারতের জন্য। ভারত বনাম পাকিস্তান টি-20 বিশ্বকাপের ম্যাচ। এই ম্যাচে তার আগে বাঘাযতীন মৈত্রী মন্দির আমরা দাঁড়িয়ে রয়েছি সকাল থেকেই। প্রিয় দলের জন্য, অর্থাৎ অবশ্যই ভারতের জন্য প্রার্থনা চলছে, হোমযজ্ঞ সঙ্গে প্রার্থনা, এবং একটাই প্রার্থনা যে ভারত যেন সহজেই জেতে আর বৃষ্টি যেন না হয়। আজ রাতে কলম্বোয় মহারণ, কলকাতা থেকে ইতিমধ্যেই উৎসাহ দেওয়া শুরু এবং প্রার্থনা করা শুরু, যাতে কলম্বোয় হাসতে হাসতে বাজিমাত করে সূর্যের দল। কি বলছেন যারা রয়েছে তাদের কাছে যাই একটু কথা বলি। দাদা, আপনার থেকেই শুরু করি। এই যে ভারত পাকিস্তান ম্যাচ হলে একটা আবেগ, একটু সবাই মিলে বসে পড়া, একটু যোগ্য করা, আসলে এটা তো কোথাও গিয়ে ভারত পাকিস্তান ম্যাচ আলাদা অ্যাড্রেনালিন ক্ষরণ হয়। কি হচ্ছে বলুন তো? আলাদা একটা আবেগ, আলাদা একটা উত্তেজনা, এবং এই আবেগ উত্তেজনা থেকে আমরা একটা জিনিস পেতে চাই, আমরা খোঁজা কথা আমাদের ইন্ডিয়া জিতবে, আর কোনো কথা নেই। কে এগিয়ে, কে ভারত কে এগিয়ে? ইন্ডিয়া 100% ওরা 7-1 হেরেছে, আজকে 8 একদম। কি মনে হয় বলুন তো, কে বাজিমাত করবে? তারকা কে হবে? বাজি তো ইন্ডিয়াই মারবে। নায়ক কে হবে? নায়ক আমাদের 11 জন প্লেয়ারের কথা তো বলা যায় না যে শেষ বেলায় নায়ক কে হবে, সেটা খেলা চলাকালীন বুঝে যাবে। অভিষেক শর্মা নায়ক আছে, কিন্তু আজকে কে নায়ক হবে বলতে পারছি না। নায়ক খেলা আমাদের উইন চাই, ভারত জিতবে। আরো যারা রয়েছে প্রত্যেকের কাছে যাই, সেটা হচ্ছে স্লোগানের মাঝামাঝি। দাদা, আপনি সব থেকে বেশি দেখতে পাচ্ছি সমর্থন করছেন। কি মনে হচ্ছে বলুন তো, এই যে সকাল থেকে উৎসাহ, কলকাতা থেকে কলম্বো অব্দি পৌঁছবে তো? 100। আজকে শিবরাত্রির দিনে যজ্ঞটা এই কারণেই করছি, প্রত্যেকটা হার জিত খেলায় পরের কথা, কিন্তু প্রত্যেকটা প্লেয়ার যেন নিজেদের শ্রেষ্ঠত্বটা দিতে পারে। দে শুড গিভ দেয়ার 100% উইদাউট এনি কোয়েশ্চেন। তাদের শরীর যেন ভালো থাকে, জলবায়ু যেন ভালো থাকে, কলম্বোর মানুষ যেন দেখতে পারে ইন্ডিয়া বা পাকিস্তানের ম্যাচ একটি উপভোগ্য ম্যাচ, এবং সবচেয়ে বড় কথা, ভারত একটি শক্তিশালী দেশ, শক্তিশালী টিম। পাকিস্তান আজকে সেটা বুঝবে, আগেও বুঝেছে, আজকেও বুঝবে, আগামী দিনেও একটাই কথা বুঝবে, ভারত মাতা কি জয়। আপনি যখন প্রার্থনা করছেন, সুখবর দিক, অভিষেক শর্মা সুস্থ, খেলবে, এটা তো পজিটিভ দিক। অবশ্যই দেখুন, ইন্ডিভিজুয়াল আপনি যদি ভারতবর্ষের গতিধারা দেখেন, আপনি সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলি, ভালো প্লেয়ার তো আছে, কিন্তু টি-20তে বলা যায় না। টি-20তে আজকে আপনিও স্টার হতে পারেন, কালকে আরেকজন স্টার হতে পারে, কিন্তু অ্যাজ এ টিম ইন্ডিয়া তাদের যে স্পিরিট, তাদের যে ম্যানেজমেন্ট, সেটা কোনোভাবেই ফেল করবে না, এবং পাকিস্তান সেটা বুঝবে। সেই জন্যই আজকে বাবা মহাদেবের কাছে আমাদের এই যোগ্য, এবং আজকের এই শিবরাত্রির অসপিশিয়াস দিনে ভারত বিপুল ব্যবধানে জয় করবে এই আশা রাখছি। এই আশা রেখে আমি দেখাচ্ছি এই মুহূর্তে হোমযজ্ঞের আগুনের শিখা কিভাবে আকাশ গগনচুম্বী হচ্ছে, এবং যিনি পুজো করছেন তার কাছে যাই। হ্যাঁ, ইন্ডিয়া 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 ইন্ডিয়া। কি প্রার্থনা করছেন যে আজকে তো একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলম্বোয়? প্রার্থনা করছি যেন আজকে বৃষ্টিটা না হয়, আমরা যেন খুব ভালোভাবে খেলা করে চলে আসতে পারি এবং জিতে চলে আসতে পারি, এটাই আমাদের আজকের প্রার্থনা যজ্ঞের মাধ্যমে ঈশ্বরের কাছে। এই যজ্ঞের এই মন্ত্রে কি আলাদা করে কিন্তু ক্রিকেটের মন্ত্র হয়? অ্যাকচুয়ালি হচ্ছে যে না, এরকম ক্রিকেটের এইভাবে মন্ত্র হয় না, আমরা রক্ষা মায়ের পুজোটা করছি যেন আমাদের বৃষ্টিটা রক্ষা করে, এই জন্য, আর টিমকে রক্ষা করে। আচ্ছা, আরো ইয়ং ব্রিগেড রয়েছে, তাদের কাছে যাই। এই যে আমি জাস্ট জানতে চাইবো, আচ্ছা, উসমান তারিক অদ্ভুত অ্যাকশন, বল করছে, সবাই চিন্তা পড়ছে, কি মনে হয় উসমান তারিক ফ্যাক্টর?
দেখুন ইন্ডিয়া এখন যেই ফর্মে খেলছে, যে কনফিডেন্স লেভেল, উসমান তারিক ইজ নট আ ফ্যাক্টর অ্যাট অল। ইন্ডিয়া এর থেকেও ভালো স্পিনার ফেস করেছে, ভালো পেস বোলিং লাইনও ফেস করেছে। ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যে কনফিডেন্স লেভেলে ব্যাট করছে, তো উসমান তারিক, এত মিডিয়া বলছে উসমান তারিক, পাকিস্তানের এর থেকেও ভালো স্পিনার এসছে। আমার মনে হয় না ইন্ডিয়া কোনো প্রবলেম হবে উসমান তারিককে দিয়ে। ইন্ডিয়া উইল প্লে ডেফিনেটলি ওয়েল টুডে অ্যান্ড মেক আস প্রাউড। আচ্ছা, এবার আরেকটু টেকনিক্যালি স্পিন ভার্সেস স্পিন লড়াই, কার স্পিন শক্তিশালী মনে হয়? অবশ্যই ইন্ডিয়ান স্পিন, বিকজ কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং যদি অক্ষর প্যাটেল খেলে তো এই 12টা ওভার তো definitely- ওয়াশিংটন সুন্দর এবং ওয়াশিংটন সুন্দর বেঞ্চে আছে, ও এখন চান্স পাচ্ছে না, ও খুব ভালো অলরাউন্ডার। মনে হয় যে আজকে রিঙ্কুর থেকে ওয়াশিংটন সুন্দরকে খেলানো উচিত। দেখুন আমি মনে করি যদি একটা অলরাউন্ডার ইন্ডিয়া টিম বাড়ায় তাহলে ইন্ডিয়ার জন্য একটা অ্যাডভান্টেজ হবে। রিঙ্কু এখন একটু ফর্মে নেই, ও খুব ভালো প্লেয়ার, বাট ওয়াশিংটন সুন্দর যদি খেলে তো টিমের ইন্ডিয়ার প্লাস পয়েন্ট কি? ভারতীয় দলের প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা প্লেয়ার তাদের নিজস্ব ডিপার্টমেন্টে তারা একটা এক্স ফ্যাক্টর। বিট তিলক বর্মা, বিট দ্য ওপেনিং প্লেয়ার সঞ্জু স্যামসন বলুন, অভিষেক শর্মা বলুন এবং ঈশান কিষান বলুন। ঈশান কিষান দুর্দর্শ ব্যাট করছে, কনফিডেন্স লেভেল হাই। তো যে যেখানে চান্স পাবে পাকিস্তানের এগেন্স্টে তাদের 200% দিয়ে খেলবে। এবং আমরা আশীর্বাদ করবো 140 কোটি ভারতবাসী যে তারা প্রত্যেকে যেন আজকে সাকসেসফুলি এবং আমাদেরকে প্রচন্ড গর্বিত বোধ করতে সাহায্য করে। আমি আরেকজনকে পেয়েছি, এক্স আর্মি। আপনার কাছে যেটা প্রশ্ন, আমার একটু অন্য প্রশ্ন। ক্রিকেট মাঠে হ্যান্ডশেক বিতর্ক হচ্ছে। আজ এশিয়া কাপে ভারত পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক করেনি, স্পষ্ট বার্তা ছিল ক্রিকেট খেলো, হারিয়েছি চলে যাও, হ্যান্ডশেক করবো না। কারণ তো ভারত পাকিস্তানের যে সম্পর্ক যথেষ্ট ক্রিটিক্যাল সম্পর্ক, পেহেলগাঁও ঘটনা। আজ কি মনে হয় হ্যান্ডশেক করা উচিত? এখন কথা হচ্ছে এটা যেহেতু যদি আমাদের ভারতের সমস্ত যে খেলোয়াড় আছেন, যা যদি পূর্ববর্তী যে ঘটনাটা ওটা যদি আজকে ওদের খেলার শেষে ওদের ভালো মতন বেশ বসিয়ে দেওয়ার পরে যদি মাথায় আসে যে আমাদের এটা করা উচিত না, তাহলে আমার মনে হয় না হ্যান্ডশেক হবে। ঠিক আছে, কেননা এটা তো বিশাল বড় একটা দেশের থেকে আরেকটা দেশে একটা অপমানজনক ঘটনা ঘটিয়ে দিয়ে চলে গেছে। সুতরাং আমার মনে হয় না, যদি পাকিস্তান তো অবশ্যই হারবেই, কিন্তু তারপরে যেটা একটা সৌহার্দ্যপূর্ণ একটা কাজ চলে ওদের হ্যান্ডশেক করা, এটা করা, যেটা মেলমেলাপ হয়, এটা আমি মনে করি। কারণ আমি এত ক্লাসিফিকেশন দিতে পারবো না, কেন অতটা বুঝি না ক্রিকেটের খেলা দেখতে পাবো। আবেগ আসল। হ্যাঁ, তাতে মনে হচ্ছে হ্যান্ডশেক করা উচিত না। আপনি যখন ব্যাটেলে থাকতেন সেই মুহূর্তে ভারত পাকিস্তান ম্যাচগুলো কিরকম? হ্যাঁ, এটা অভিজ্ঞতা। আমি তো আমার লাইফে তো আমি তো ক্রিটিক্যাল জোনে ডিউটি করেছি, তো আমি কি জেনে শুনে যাবো আমি দুশমনের কাছে হাত মেলাতে? ও যেরকম আমাকে একটা টার্গেট করে রেখেছে, আমিও তো টার্গেট করে রেখেছি। এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যখন হতো, আপনি যখন থাকতেন, সেখানে কিরকম হতো দিনটা? কিছু সিচুয়েশনে হয়তো আমি খেলা দেখাটার সুযোগও পেতাম না, 4 দিন বাদে গিয়ে হয়তো শুনতাম। এমন লোকেশনে থাকতাম কিংবা এমন সিচুয়েশনে থাকতাম, হয়তো সেই খবরটা আমি 4 দিন বাদে যখন জানতেন জিতে গেছে, জানতাম যদি জিতে গেছে তো মোটামুটি তো রাতভর পার্টি না, পার্টি না, পার্টি তো সেলিব্রেশন, ও আর্মিতে পার্টি পুটি এইসব মানে আলাদা উন্মাদনা। তো আজকেও তাই হবে তো? হ্যাঁ। আচ্ছা, আমি আরেক কয়েকজনকে রয়েছে, দাদা একটু দূরে রয়েছে, তাদের কাছেও যাই। দাদা, এই যে আমি একটু জিজ্ঞেস করছি আমি সবাইকেই, যে কি মনে হয়, মানে এই যে আবেগ, দেখুন ভারত পাকিস্তান ম্যাচ, বিভিন্ন বয়সের মানুষ আপনারা রয়েছেন এবং একসঙ্গে রবিবার নেমে পড়েছেন সমর্থন করতে। এটা আলটিমেট তো কোথাও গিয়ে আবেগ, ছোট থেকে আবেগ। হ্যাঁ, কিভাবে কাজ করে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের দিনটা? আমরা ইন্ডিয়া পাকিস্তান এরকম ম্যাচ হলে পরে সবসময় আমরা এরকম যজ্ঞ অনুষ্ঠান করি। এটা হচ্ছে কি আমাদের এই বাগাবতের মূর্তি সংসদের একটা আবেগ। এই আবেগ নিয়ে আমরা হচ্ছে আজকে শিবরাত্রির সময় আজকে আমরা যজ্ঞ, সে প্রতিবার মানে যখন খেলা হয় ইন্ডিয়া পাকিস্তানের, তখন থেকে আমরা করছি এসব যজ্ঞ। তো এই যে খেলার দিন কি হয়, নার্ভ কিরকম থাকে? উত্তেজনা ভরপুর, উত্তেজনা প্রচন্ড। পছন্দের প্লেয়ার কে? পছন্দের প্লেয়ার তো অনেকেই আছে। ঈশান কিষান যেরকম ব্যাট করছে, অভিষেক শর্মা এক্স ফ্যাক্টর মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই এটাই ফ্যাক্টর। আরো লোক যারা রয়েছেন, যজ্ঞ যেরকম চলছে, আসলে সমর্থকদের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। পথ চলতি মানুষ দাঁড়িয়ে পড়ছেন সমর্থ মুহূর্তে। আরো কয়েকজনের সাথে দ্রুত কথা বলে নি। দাদা, যেটা বলার সেটা হচ্ছে যে এই যে মুহূর্ত, আবেগ, কি মনে হয় ম্যাচে? দেখুন, ইন্ডিয়া সবসময় পাকিস্তানকে হারিয়ে এসছে, এবারও হারাবে। আমরা দৃঢ় বিশ্বাস ইন্ডিয়া খুব ভালো রেজাল্ট করবে। প্রার্থনা একটাই, বৃষ্টি যেন না হয়। একদম সেই জন্যই আমাদের যোগ্য করা, যাতে কিনা 7-1 তো ব্যবধান। এটাকে কি আর বড় ম্যাচ মনে হয়?
দেখুন, আমাদের কাছে বড় ম্যাচ না, তবে পাকিস্তানের কাছে এটা চ্যালেঞ্জার ম্যাচ। পাকিস্তানের ভারতের কাছে নর্মাল ম্যাচ। আচ্ছা, তাহলে আমি ক্যামেরার সামনে আসি, আর বাকিদের বলবো সবাইকে একসঙ্গে হতে, কারণ ওই যে বললাম কলকাতা থেকে কলম্বো উন্মাদনা চেহারা পৌঁছে দিতে হবে, তাই সবাইকে এক ফ্রেমে চাইবো। আর গলার স্বর যাতে শুনতে পাই, মানে হয় না যেটা কলম্বো পাকিস্তান পর্যন্ত চলে যাক, লাহোর পর্যন্ত চলে যাক, কলম্বো টিমের পাশে যাক। আর শুনি Three cheers for Team India! Three cheers for Team India! Three cheers for Team India! Three cheers for Sujoy Yadav! Three cheers for Abhishek Sharma! Three cheers for Jasprit Bumrah! Three cheers for Hardik Pandya! जीतेगा भाई जीतेगा इंडिया जीतेगा जीतेगा भाई जीतेगा इंडिया जीतेगा এটাই আবেগ, ভারত পাকিস্তান ম্যাচ মানে এই আবেগ, যে আবেগে কলকাতা গা ভাসা। শিবরাত্রির রাতে ভারত পাকিস্তান ম্যাচ, সেই ম্যাচে সেলিব্রেট করবেন কলকাতার লক্ষ লক্ষ মানুষ, তার মধ্যে বাঘাযতীনের মানুষ সকাল থেকেই যজ্ঞ করছেন, প্রত্যাশা করছেন সহজেই পাকিস্তানকে হারাবে ভারত, এবং বিজয় রথ যেভাবে ছুটছে ছুটতেই থাকবে।